অনেক দিন থেকেই চিন্তা ছিল সুন্দর একখানা শাড়ি পরবো, সুন্দর মনের মতো করে সাজবো, টিপ পরবো, সেজে একখানা সুন্দর বিকেল কাটাবো, যেটা কিনা হবে একদম মনের মতো। আমাদের ছোটোবেলায় হারিয়ে যাব, যা ইচ্ছা তাই করব। তো সেই চিন্তা থেকে হঠাৎ প্ল্যানটা সাকসেস হওয়ার দিন চলে আসলো। এই তো রেডি হয়ে গেলাম নিজের মনের মতো করে, যেটা আমার মন চেয়েছিল। তারপর সাথে কিন্তু আরও দুজন আছে, ওরাও আমার মতোই চিন্তাধারার জন্যই একসঙ্গে বেড়ানোর প্ল্যানটা আসলে সফল হয়েছে। এই তো শাড়ি পরে, হাত ভর্তি চুড়ি পরে, টিপ পরে, ফুল দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মনের মতো একটা সুন্দর বিকেল কাটানোর উদ্দেশ্যে। তো যাচ্ছিলাম, অনেক সুন্দর একটা আবহাওয়া, সুন্দর স্নিগ্ধ রোদ। যেহেতু আমরা একটু মনের মতো ঘুরবো, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। প্ল্যানটা ছিল অনেক দিনের, কিন্তু সফল হয়ে গেল আমরা চিন্তা করতে করতে। তো আমরা যেখানে ঘুরতে গিয়েছি ওখানে পৌঁছে আমরা একটু আমাদের ঢং বলেন, রং বলেন, সবই করছিলাম। ছবি তুলছিলাম, ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম, ভিডিও করছিলাম। আমরা অনেকক্ষণ ছুটি করছিলাম, অনেক মজা করছিলাম। ওখানে আরও অনেকেই ঘুরতে এসেছিল, তারাও ঘুরছিল। তো আসলে আমরা নারী, আমাদের অনেক স্বপ্নই সুপ্ত থেকে যায়। আমি মনে করি প্রতিটা মেয়ের উচিত তার এই ছোটো ছোটো চাওয়াগুলোকে প্রশ্রয় দেওয়া, পূরণ করা। কারণ জীবন একটাই, না আসতে পারবো আর একবার এই পৃথিবীর বুকে। তো আমি আমার এই ছোট্ট ইচ্ছেগুলোকে, ছোট্ট ছোট্ট মানে কি বলবো, হেয়ালিপনাও বলতে পারেন, আমার ইচ্ছাগুলোকে আমি প্রশ্রয় দেই, সময় পেলেই প্রশ্রয় দেই। কারণ আমার খুব ভালো লাগে আমার মতো করে বাঁচতে। আমি আসলে, মানুষ হয়তো অনেক কিছুই ভাবতে পারে, এত ঘুরতে হয়, এত কিছু করতে, হ্যাঁ আমার ঘুরতে হয়, আমার ভালো লাগে। আমার সুন্দর সময়গুলো আমি মানুষের কথায় কান দিয়ে নষ্ট করতে চাই না। আমার যেটা ভালো লাগে, জীবনটা আমার, আমি সেটাই করব। সেটা যদি শুধু অন্যায় না হয়, অবৈধ কিছু না হয়। তো আমি তো খুব সুন্দর একটা ফুল পেয়েছিলাম, ফুলটা দেখিয়ে দিলাম। ফুলটা আমার খুব পছন্দের কালার। দেন এই তো ফুল দেখে আবার ফুল তোলার জন্য বসে পড়লাম। ছবি তোলার জন্য সুন্দর একটা বইও সাথে নিয়ে গিয়েছিলাম। বইটা পড়া তো আর যায় না ছবি তোলার সময়, এটা আসলে বললে মিথ্যে বলা হবে। তো এই তো আমরা তিনজন আমাদের মনের মতো করে সুন্দর বিকালটি কাটিয়েছিলাম। ওরাও, ওদের অনেক শখ ছিল এভাবে বিকালটা কাটানোর। আমরা ঘোরাফেরা, আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে করতে একদম গোধূলি লগ্নে এসে গেল। আমরা ওই জায়গাটা থেকে ঠিক আর একটা জায়গায় চলে আসলাম। এখানে দুই পাশে বলা যায় চারো পাশেই বিলের মতো এত সুন্দর পানি, রেল লাইন, এক কথায় অপূর্ব একটা জায়গা, মনোমুগ্ধ করার মতো। তার ওখানে একটা পুল আছে, সুন্দর একটা ছোট্ট চায়ের দোকান আছে। আমরা গল্প করছিলাম। আসলে আমার মাথার ফুলটা ছিল আর্টিফিশিয়াল। তো আমার কাজিনও, ও আমার অনেক জুনিয়র, কিন্তু ওর সাথে আমার একটা সম্পর্ক খুব বন্ধুর মতো বলা যায়, খুব ইয়ার্কি ফাজলামো, সেটা ছোট থেকেই খুব ভালো একটা সম্পর্ক। তো যাই হোক, সাথে আছে দৃশ্যমণি, ওরও খুব শখ ছিল, সামনের পরীক্ষা। তো ও বলেছিল একদিন চলো আমরা শাড়ি পরে একটু ঘুরে আসি। তো যাই হোক, আমরা লাল চা খাইলাম ওখানে, সুন্দর একটা গধূলি লগ্ন কাটানোর পর আমাদের মন চাইলো আমরা ভেলপুরি খাবো। তো মন চেয়েছে যা তাই করা। আমার হাজব্যান্ড, ওর সঙ্গে সন্ধ্যায় দেখা হয়, কারণ ও একটা দাওয়াতে গিয়েছিল। আমি এমন ঘোরার প্ল্যান করেছি, ও দাওয়াতে গিয়েছে। দাওয়াত থেকে ফিরে আমাকে ফোন করেছে, দেন আমরা দেখা করে এই তো খেয়ে নিলাম একসঙ্গে ভেলপুরি। দিনটা ছিল অসাধারণ।